দেখ এক্সারসাইজ 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 এইটের আমি যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে যে 6-এর 1 6-এর 1। আচ্ছা 6-এর 1 কী বলছে দেখা যাক। বলছে বেশ কিছু এক্সারসাইজ আমি এই ভিডিওটাতে দিচ্ছি, দেখ। সেটা হচ্ছে প্রুভ দ্যাট, যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা হচ্ছে সেট অফ অল কমপ্লেক্স নাম্বার কি আছে অফ ইউনিট মডিউলাস। এটা মানেটা আমি বোঝাচ্ছি। ইউনিট মডিউলাস, ঠিক আছে, ফর্মস এ কমিউটেটিভ গ্রুপ। আচ্ছা, তো এটা আমি কি করে বলবো? সেটা হচ্ছে, এটা মানেটাকে বলি। মানে হচ্ছে যে সেই সমস্ত এস মানে সেটটা, কি সেটটা? সেটা হচ্ছে সেই সমস্ত জেড বিলংস টু কমপ্লেক্স নাম্বার থেকে সি থেকে যাদের মডিউলাসটা হচ্ছে 1, এটা আমার বলা আছে। এমনি জিওমেট্রিক্যালি বলতে গেলে আমার এইটা জেড ইকুয়াল যদি এক্স প্লাস আই ওয়াই ধরি, তাহলে তার মড জেড মানে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। দ্যাট মিনস টোটাল যদি এই 2D প্লেনটা, এই টোটাল প্লেনটা এদিকে বাড়িতে প্রচুর বড়, টোটাল প্লেনটার মধ্যে একটা ইউনিট রেডিয়াসের আমার একটা যদি সার্কেল আঁকি, তাহলে এইটা হচ্ছে আমার, এর মধ্যে অসংখ্য কমপ্লেক্স নাম্বার আছে, অ্যাকচুয়ালি ইকুয়াল টু 1 দিয়েছে। এর মধ্যেটা নেব না, শুধুমাত্র ইন্টিরিয়ার পোর্শনটা নেব না, কারণ ইন্টিরিয়ার পোর্শন মানে তার মডিউলাস তো লেস দ্যান 1 হবে। এটা কিন্তু লেসার ইকুয়াল টু 1 বলে নেই, 1 বলেছে। তার মানে এই ওপরের এই পয়েন্টগুলো, এই যতগুলো তার সারকামফারেন্সে আছে, এই সার্কেলটার সারকামফারেন্সে যতগুলো আছে, সেইটা যতগুলো পয়েন্ট তারা গ্রুপ ফর্ম করবে। ডেফিনেটলি ইনফাইনাইট গ্রুপ, এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। খুব প্রচুর পরিমাণে পয়েন্ট আছে যেগুলোর মড নিলে আমার 1 হয়। তাহলে এবার প্রথমে আসছি দুটো এলিমেন্ট, জেড 1 এবং জেড 2, এস থেকে তুললাম। এসের এলিমেন্টের প্রপার্টি কী? সেটা হচ্ছে জেড 1-এর মড, সেটা 1 হবে, এবং তার সঙ্গে জেড 2-র মড, এটা আমার কী হবে? 1 হবে, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এবার আমি জেড 1 জেড 2 এর মধ্যে আছে নাকি দেখার জন্য জেড 1 ইন্টু জেড 2 নিলাম। আর আমরা কমপ্লেক্সের একটা প্রপার্টি জানি, মড জেড 1 ইন্টু জেড 2 মানে মড জেড 1 ইন্টু মড জেড 2। তাহলে এটা 1 মানে 1। দ্যাট মিনস আমি কি বলতে পারি? সেটা হচ্ছে এই জেড, দেয়ারফর জেড 1 জেড 2 সেটা এসের মধ্যে রয়ে গেল। তাহলে আমি এইখান থেকে কি বোঝা যাচ্ছে? সেটা হচ্ছে ক্লোজড এটা হচ্ছে। আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইনহেরিটারি মানে হচ্ছে কি, তিনটে এলিমেন্ট ধর, জেড 1 জেড 2 আর জেড 3, এইটা সমান, এটা আমরা কমপ্লেক্স নাম্বারের ইয়েতেই আমরা জানি যে অ্যাসোসিয়েটিভ এটা, ঠিক আছে। মানে এই দুটোর গুণ করলে এর সঙ্গে গুণ করা, মানে প্রথমের দুটো গুণ করা, তার সঙ্গে তৃতীয়টা গুণ করা, একই ব্যাপার। জেড 1 জেড 2 জেড 3 বিলংস টু এস, ঠিক আছে। এটাকে আর ভাববার দরকার নেই। এটা তাহলে মানে কী হলো? সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ আমার কিন্তু অলরেডি হয়ে গেল, হয়েছে। এবার আমি আইডেন্টিটি এলিমেন্ট খুঁজে পাওয়ার চেষ্টা করব। তাহলে এমন কোন এলিমেন্ট আছে? সেটা হচ্ছে ডেফিনেটলি 1 প্লাস আই ইন্টু 0। এই এলিমেন্টটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। কেন? কারণ এর মড নে, কারণ এর মড নিলে কিন্তু সেই 1ই হবে। তাহলে ডেফিনেটলি ই বিলংস টু, ই মানে হচ্ছে 1 মানে কিন্তু রিয়েল নাম্বার, কিন্তু এটাকে কমপ্লেক্স ফিল্ডে তৈরি করা যাবে, সেটা হচ্ছে 1 প্লাস আই ইন্টু 0। তাহলে এটাও কিন্তু এসের মধ্যে বিলং করে গেল। তাহলে দ্যাট ইজ আমি কি বলতে পারি? ই মানে ইকুয়াল টু 1 ইজ আইডেন্টিটি। এটা আইডেন্টিটি এলিমেন্ট হলো। এবং এর সঙ্গে ইনভার্স দরকার। ইনভার্সটা কীভাবে করব সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। ধর আমি যে কোনো এলিমেন্ট জেড 1 তুলছি, সেটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। তার মানে কি? ডেফিনেটলি তার মড জেড 1, এটা 1 তো, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট, এটা 1। দ্যাট মিনস আমি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এখান থেকে পেলে, ঠিক আছে। আচ্ছা, এবার এর ইনভার্স মানে ধর জেড 1
ইন্টু 1/z1 করলে তবেই তো আমার আইডেন্টিটা ফিরে আসে। 1/z1 মানে কি এইটা, তাহলে কী হবে 1/z1 মানে এর মডটা দেখতে হবে আমার 1 হয় কি না। তাহলে 1/z1 মানে 1/x প্লাস IY, তার ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি উপরে 1 নিচে এক্স প্লাস IY তার মড, তার মানে এটাও মানে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এটা 1, তার মানে এটা 1ই হয়ে গেল। ঠিক আছে, তার মানে কী হলো, তার মানে এটা প্রমাণ হচ্ছে কি, সেটা হচ্ছে Z1-এর জন্য 1/z1 এক্সিস্ট করছে এবং তার মডটাও কিন্তু 1ই হলো। তাহলে এই Z1-এর জন্য 1/z1ই হচ্ছে আমার তার ইনভার্স, মানে যে কোনো এলিমেন্টের ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করছে। এবার আমি তার সঙ্গে কমিউটেটিভনেস দেখছি। কমিউটেটিভনেস মানে হচ্ছে Z1 ইন্টু Z2, এটা সমান কত, Z1 ওই একই কথা, এটা ঘুরিয়ে যদি লিখি, ধর এটা মানে যদি এক্স প্লাস IY হয় তাহলে কী হবে, ঘুরিয়ে লেখা যাবে, কোনো অসুবিধা নেই। আর এটা যদি A প্লাস IB হয় তাহলে ঘুরিয়ে লিখলে A প্লাস IB ইন্টু এক্স প্লাস IY, এটাই হবে। তার মানে এটা কি Z2 ইন্টু Z1 হবে। ফর অল Z1 Z2 আমার কার মধ্যে, এসের মধ্যে বিলং করছে। তাহলে দ্যাট মিনস হচ্ছে ডেফিনেটলি এটা আমার কি কমিউটেটিভ গ্রুপ আমার ফর্ম করছে, কমিউটেটিভ গ্রুপ কিন্তু আমার ফর্ম করছে। এটাই আমার কিন্তু দেখাতে বলেছিল, গ্রুপ দেখ এটা হচ্ছে কমিউটেটিভ গ্রুপ। ঠিক আছে, আচ্ছা এরপরে নেক্সট ওই 6-এর দাগেরই দেখবি আর একটা এক্সাম্পল আমি করে দিচ্ছি, আর একটা এক্সারসাইজ, সরি 6-এর দাগে আর একটা এক্সারসাইজ আমি করে দিচ্ছি, সেটা দেখবি ভালো করে। দেখ সেটা হচ্ছে 6-এর দাগের 2-এরটা 2 নম্বর এক্সারসাইজটা, একই টাইপের এক্সারসাইজ, কোনো অসুবিধা নেই। এগুলো সিম্পল এক্সারসাইজ, ছোটো ছোটো এক্সারসাইজ, কোনো অসুবিধা নেই। একই 6-এর দাগের 2-এর এক্সারসাইজটা দিচ্ছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এস। এস মানে হচ্ছে কি, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n টাইপের এলিমেন্টগুলো যেখানে n বিলংস টু ইন্টিজার। এটাও কিন্তু আমার মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ হবে, দেখাতে হবে। তাহলে এখান থেকে প্রথম ক্লোজ দেখাতে হবে তো, তাহলে যে কোনো এলিমেন্ট পি তুলছি এবং কিউ তুলছি কোথা থেকে, এস থেকে। তাহলে পি এর চেহারাটা হবে কেমন ধরনের, পি ইকুয়াল টু 2 টু দি পাওয়ার সাম n1 টাইপের, আর কিউ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n2 টাইপের। কিন্তু এখানে লিখতে হবে ফর সাম n1 বিলংস টু জেড এবং ফর সাম n2 বিলংস টু জেড। ঠিক আছে, নাহলে কিন্তু তুই এটা লিখতে পারবি না। এবার পি কম্পোজ কিউ, আর কম্পোজ মানে এখানে ইনটু মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে বলেছে, 2 টু দি পাওয়ার n1 ইন্টু 2 টু দি পাওয়ার n2, এটা মানে কত হবে, সেটা হচ্ছে ডেফিনেটলি 2 টু দি পাওয়ার n1 প্লাস n2, এটাও তো একটা ইন্টিজার। তাহলে 2 টু দি পাওয়ার একটা ইন্টিজার টাইপের দেখতে, তাহলে এটা কার এলিমেন্ট, এসের এলিমেন্ট, এটা এস এলিমেন্ট হলো। তাহলে ডেফিনেটলি এটা আমার ক্লোজড, এই কথাটা আমার প্রমাণ হয়ে গেল। আচ্ছা নেক্সট অ্যাসোসিয়েটিভটা কীভাবে নিব, সেটা হচ্ছে ডেফিনেটলি ধর পি কিউ আর 3টে নাম্বার আছে, পি, আচ্ছা পি কিউতে এখানে ধরেছি, আর একটা ধরে নিচ্ছি, আর মানে ধর 2 টু দি পাওয়ার n3, আর একটা ধরছি ফর সাম n3 বিলংস টু জেড। তাহলে এর ক্ষেত্রে কী হবে, পি কম্পোজ মানে পি ইন্টু কিউ ইন্টু আর, এটা মানে যেটা হবে 2 টু দি পাওয়ার n1 প্লাস n2 প্লাস n3 হবে, সেটা মানে কিন্তু পি ইন্টু কিউ ইন্টু আর, এটা আমি আর দেখাচ্ছি না। তার মানে ডেফিনেটলি এটা আমার কী হবে, অ্যাসোসিয়েটিভ হবে। ঠিক আছে, এটা নিয়েও কোনো সন্দেহের জায়গা নেই। আচ্ছা আইডেন্টি এলিমেন্ট, আইডেন্টি এলিমেন্ট ডেফিনেটলি 1 হবে, এটাকে কারণ 1টা লেখা যাবে দেখ 2 টু দি পাওয়ার 0 টাইপের, তাই তো, এবং 0 বিলংস টু জেড, এটাও সত্যি কথা। এবং এই 1টা আইডেন্টি এলিমেন্ট কেন বলবো, কারণ যে কোনো এলিমেন্ট পি, পি মানে হচ্ছে ধর 2 টু দি পাওয়ার n1 যেটা ধরেছি ইন্টু 1 সমান কত, 2 টু দি পাওয়ার n1ই হবে, এবং 1 ইন্টু 2 টু দি পাওয়ার n1 এটা মানেও কিন্তু 2 টু দি পাওয়ার n1ই হবে। তার মানে এই 1টা এটা আমার কি হলো, সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট হয়ে গেল। ঠিক আছে, আবার তোর ইনভার্স এলিমেন্টটা কী করে হবে, হ্যাঁ তুই ডেফিনেটলি বলতে পারিস 2 টু দি পাওয়ার n1 যে কোনো একটা এলিমেন্টের জন্য 2 টু দি পাওয়ার মাইনাস n1 তো এক্সিস্ট করবেই, কারণ মাইনাস n1টা, n1 যদি ইন্টিজার হয় তাহলে মাইনাস n1টাও ইন্টিজার হবে। তার মানে হয়ে যাবে 2 টু দি পাওয়ার n1 মাইনাস n1 মানে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, আইডেন্টি এলিমেন্ট ফিরে আসছে। এটা ঘুরিয়ে লিখলে তাই হবে। তাহলে দ্যাট মিন্স যে কোনো পি এর রেসপেক্টে বিলংস টু এস, পি ইনভার্স, পি ইনভার্সও বিলংস টু আমার এস হচ্ছে। তাহলে যে কোনো এলিমেন্ট ফর অল পি, যে কোনো এলিমেন্টের জন্য তার ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করছে। তাহলে অটোমেটিক্যালি আমার আইডেন্টিটি হয়ে গেল, ইনভার্স হয়ে গেল। আর শুধু কমিউটেটিভ গ্রুপ প্রমাণ করতে গেলে কী করতে হবে, সেটা হচ্ছে এই যে এস, এটা আমাকে কমিউটেটিভ গ্রুপ প্রমাণ করতে হবে। তো কমিউটেটিভ
গ্রুপ প্রমাণ করতে হবে, এই এসটা হচ্ছে এইটা। তাহলে কমিউটিভ মানে আরেকটা করতে হবে, তাহলে পি সমান ধর টু টু দি পাওয়ার আমি যেটা ধরেছি উপরে n1 ফর সাম n1 বিলংস টু এস, আর কিউ মানে হচ্ছে কত ধরেছি টু টু দি পাওয়ার n2 ফর সাম n2 বিলংস টু এস। তাহলে পি ডট কিউ মানে টু টু দি পাওয়ার n1 ডট টু টু দি পাওয়ার n2, এটা মানে কত হবে টু টু দি পাওয়ার n1 প্লাস n2। আর আমরা জানি ইন্টিজারের ক্ষেত্রে কি হয় বলতো, ইন্টিজারের ক্ষেত্রে কমিউটেটিভ ল হোল্ড করে, তাহলে n2 প্লাস n1, 2 প্লাস 3 মানে 3 প্লাস 2, তাই না, n2 প্লাস n1, তাই তো। তাহলে এখানটা কী হবে টু টু দি পাওয়ার n2 ইন্টু টু টু দি পাওয়ার n1, তার মানে অ্যাকচুয়ালি কিউ কম্পোজ পি ফর অল পি কমা কিউ বিলংস টু এস। তাহলে এটা কি হলো, এটাও হয়ে গেল, তার মানে কমিউটেটিভনেসটা আমার কিন্তু হোল্ড করে গেল, আমার কিন্তু হোল্ড করে গেল, ঠিক আছে, দ্যাটস ইট। তাহলে এটা আমার কী হয়ে ফর্ম করে গেল, এটা হচ্ছে কমিউটেটিভ গ্রুপ ফর্ম করে গেল। আচ্ছা, এরপরে নেক্সট আমি আরেকটা আসছি, যেগুলো চোখের সামনে ছোট ছোট আছে এবং আজকের পড়ার রেসপেক্টে, আজকের ভিডিওটার রেসপেক্টে সেইটুকুই আমি বলে দিচ্ছি। যেমন ধর এরপরে এক্সাম্পল ওয়ার্কআউট এক্সাম্পল 12, ঠিক আছে, ওয়ার্কআউট এক্সাম্পল 12টা বলছে ইফ, কোশ্চেনটা আমি লিখছি, ইফ ইচ এলিমেন্ট ঠিক আছে ইন এ গ্রুপ বি ইটস ওন ইনভার্স, তার নিজের ইনভার্স, প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের ইনভার্স, ঠিক আছে। কি করতে হবে, এটাকে গ্রুপটাকে গ্রুপ ইজ এবিলিয়ান, আজকে একটা থিওরেম পড়ালাম, তার সাব পার্ট অনুযায়ী কিন্তু এটা হবে। আচ্ছা, কী করে বলবো এটা, সেটা হচ্ছে ডেফিনেটলি এটা বলতে গেলে আমাকে একটা কাজই করতে হবে, লক্ষ্য করে দেখবি, সেটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের ইনভার্স। তার মানে যদি ধর আমি যদি কথায় বলি, যদি একটা এলিমেন্ট তুলি এস থেকে, বা জি বলে গ্রুপটাকে যদি ধরি, জি কমা কম্পোজিশন গ্রুপটাকে ধরি, তাহলে সেই এলিমেন্টটাই হবে তার ইনভার্স, তাই তো। বি যদি সেই গ্রুপ থেকে তুলি, তাহলে বিটাও তারই ইনভার্স হবে, বি ইকুয়াল টু কী ফর্ম করবে, সেটা হচ্ছে বি ইনভার্স। আর যেহেতু গ্রুপে আছে, তাহলে এই দুটো থেকে আমরা কী পাবো, এ কম্পোজ বিটাও কিতে থাকবে, তাহলে গ্রুপেই থাকবে। এবং পরিষ্কার কথা হচ্ছে এ কম্পোজ বি তার ইনভার্স, এ কম্পোজ বি ইকুয়াল টু, যেটা তো একটা এলিমেন্ট, গ্রুপের এলিমেন্ট, তাহলে সেই এলিমেন্ট মানে তো হচ্ছে এলিমেন্ট ইনভার্স। তার মানে দেয়ার ফোর এ কম্পোজ বি ইকুয়াল টু এ কম্পোজ বি তার ইনভার্স, তার মানে এটা হবে বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স। আর এই বি ইনভার্স মানে কত, বি কম্পোজ এ ইনভার্স মানে কত, এ। তাহলে এটা কি করছি, ফর অল এ কমা বি বিলংস টু জি, এক লাইনের প্রমাণ। তার মানে কী হলো, এটা আমার কিন্তু কমিউটেটিভনেসটা আমার হয়ে গেল, এটা আমাকে গ্রুপের কথাই বলেছে, তার মানে গ্রুপের সব কটা প্রপার্টি দরকার নেই দেখানো, তাই না। তার মানে দ্যারফোর আমার এটা কী হবে, সেটা হচ্ছে অ্যাবিলিয়ান গ্রুপ হবে, অ্যাবিলিয়ান গ্রুপ। এবং এই ধরনের গ্রুপটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে বুলিয়ান গ্রুপ। এই ধরনের গ্রুপটাকে আমরা বলবো বুলিয়ান গ্রুপ, মানে বুলিয়ান গ্রুপই একমাত্র এই প্রপার্টিটা স্যাটিসফাই করে। এর পরের দিন দেখাবো যে এরকম গ্রুপ কি আছে যার ক্ষেত্রে এটা হয়, ঠিক আছে। এরকম এলিমেন্ট, এরকম গ্রুপ একটা আছে, সেটা হচ্ছে কেলিন্স 4 গ্রুপ, আমরা পরের দিন বলবো কেলিন্স 4 গ্রুপের প্রপার্টি কী হয় কি না হয়। তো আজকে যেটুকু বললাম সেটা হচ্ছে যে এই ধরনের গ্রুপটাকে বুলিয়ান গ্রুপ বলা হয়, এবং বুলিয়ান গ্রুপে সবসময় কী হয়, সেটা হচ্ছে এলিমেন্ট, যে এলিমেন্টটাই হোক তার ওন ইনভার্স। একটা এমনি জেডেতে ওন ইনভার্স মানে তুই আইডেন্টি এলিমেন্ট সবসময় তার ইনভার্সই হয়, মানে ওয়ান মানে কিন্তু ওয়ানের ইনভার্স, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই, তাই না। এটা 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 সিম্পল। তো এবার প্রশ্ন হচ্ছে কি, যে মাল্টিপ্লিকেশনের রেসপেক্ট আমি এটা বললাম, ঠিক আছে, আইডেন্টি এলিমেন্টে সবসময় ইনভার্স একই থাকে, কিন্তু আদার্স এটা ছাড়াও, আইডেন্টি এলিমেন্ট ছাড়াও যদি কোনো ইচ এলিমেন্ট এটা যদি স্যাটিসফাই করে, ইচ এলিমেন্ট ইজ অ্যান ইন গ্রুপ বি ইটস ওন ইনভার্স, যদি এটা স্যাটিসফাই করে তাহলে তাকে কি গ্রুপ বলা হয়, এটা হচ্ছে বুলিয়ান গ্রুপ বলা হয়। আর এরপরে যেটা আসছি, এরপরে আরেকটাতেও যাচ্ছি, সেটা হচ্ছে কি লক্ষ্য করবি, সেটা হচ্ছে এরপরে আরেকটা প্রপার্টিতেও আসছি, আরেকটা প্রপার্টি নয়, আরেকটা অঙ্কতেও আসছি, যেগুলো পড়াচ্ছি একটু দেখে নিবি এগুলোকে। আচ্ছা, কী বলছে, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে ওয়ার্কআউট এক্সাম্পল, ওয়ার্কআউট নয় সরি, শুধু এক্সাম্পল
13-এরটাও করে দিচ্ছি। 13-এরটা কী আছে দেখ, 13-এরটা বলছে যে একটা গ্রুপ সেটা অ্যাবিলিয়ান, এটা দেওয়া আছে। অ্যাবিলিয়ান হবে ইফ অ্যান্ড অনলি এ কম্পোজ বি, এইটার ইনভার্স মানে এ ইনভার্স কম্পোজ বি ইনভার্স। তাহলে এইটা ফর অল এ বি বিলংস টু জি। তাহলে কী হবে, অ্যাবিলিয়ান হলে আমার এইটা হবে ইফ অ্যান্ড অনলি বলেছে, তাই তো, আর এইটা হলে আমার অ্যাবিলিয়ান হবে। তাহলে দুটো কথা আমার আছে, অ্যাবিলিয়ান হলে এটা হবে, এটা হলে অ্যাবিলিয়ান হবে। তাহলে প্রথমেই ধরে নিচ্ছি লেট জি কমা কম্পোজিশন বি এ অ্যাবিলিয়ান গ্রুপ, অ্যাবিলিয়ান গ্রুপ। প্রথমে আমি অ্যাবিলিয়ান ধরে নিচ্ছি। তাহলে অ্যাবিলিয়ানের শর্ততে কি হয়, অ্যাবিলিয়ানের শর্ত আমার কি হয়, সেটা হচ্ছে এ কম্পোজ বি ইকুয়াল টু কত হয়, বি কম্পোজ এ ফর অল এ কমা বি বিলংস টু জি। তাই তো, আমাকে দেখাতে হবে এ কম্পোজ বি তার ইনভার্স মানে এইটা। আচ্ছা নাও এবার আমি লিখছি, নাও এ কম্পোজ বি তার ইনভার্স মানে, আর এ কম্পোজ বি মানে তো বি কম্পোজ এ, তাহলে বি কম্পোজ এ তার ইনভার্স। এবার এইটা মানে, এটা মানে কত হয়, এটা যদি তুমি ঘুরিয়ে মানে আমরা কি হয়, এই লাস্ট এলিমেন্টের ইনভার্স কম্পোজ ফার্স্ট এলিমেন্টের ইনভার্স, এটা হয়তো মানে ইনভার্স ভাঙাটা, এটা আমরা থিওরেমে পড়েছি, এর আগের থিওরেমটা, এর আগের থিওরেম আমরা করা হয়ে গেছে, আমাদের ইয়েতে ছিল অলরেডি, থিওরেমটা আমি করে দিয়েছি। যদি দেখতে চাও তুমি থিওরেমটাকে সামনে নামিয়েও দিচ্ছি, সেটা হচ্ছে থিওরেম নাম্বার, এই থিওরেমটা ছিল না 2.7.5, সেটা কি এ কম্পোজ বি ইনভার্স মানে বি শেষটার ইনভার্স কম্পোজ প্রথমটার ইনভার্স, এটা আমার ছিল। তাহলে আমি কি লিখছি এখানে, সেটা হচ্ছে শেষটার ইনভার্স মানে এ ইনভার্স কম্পোজ বি ইনভার্স। তাহলে দেখ এটাই প্রমাণ হয়ে গেল, সিম্পল কথা, তাই তো। তাহলে এরপরে নেক্সট আমি আর একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে কনভার্সলি, কনভার্সলি কনভার্সলি আমি কি করব, সেটা হচ্ছে যে আমি এইটাকে ধরে নেবো। তাহলে কি ধরবো, এ কম্পোজ বি তার হোল ইনভার্স সমান এ ইনভার্স কম্পোজ বি ইনভার্স, এটা ধরে নেবো। তাহলে এবার বোথ সাইডে টেকিং যদি ইনভার্স করি, তাহলে কি হবে, সেটা হচ্ছে এ কম্পোজ বি তার হোল ইনভার্স তার ইনভার্স সমান এ ইনভার্স কম্পোজ বি ইনভার্স তার হোল ইনভার্স। ঠিক আছে, সরি এটা দেওয়ার দরকার নেই। আচ্ছা, ইনভার্সের ইনভার্স মানে সেই এলিমেন্টটাই ফিরে আসে, কোন এলিমেন্টটা, এ কম্পোজ বি ফিরে আসে। আর এখানে কী হবে, লাস্টটার ইনভার্স, লাস্টটা কী আছে, বি ইনভার্স তার ইনভার্স কম্পোজ এ ইনভার্স তার ইনভার্স। কারণ বি ইনভার্স মানে কত, বি ইনভার্সের ইনভার্স মানে কত বি, আর এ ইনভার্সের ইনভার্স মানে এ। তাহলে কী হবে, ফর অল এ কমা বি বিলংস টু জি। তাহলে দেখ এ কম্পোজ বি ইকুয়াল টু বি কম্পোজ এ আসছে, ফর অল এ কমা বি বিলংস টু জি। তার মানে দ্যাট মিনস কী বলতে পারি, দেয়ারফোর যে গ্রুপটা আমি ধরেছিলাম জি কম্পোজ, এটা ইজ অ্যাবিলিয়ান। তাহলে আমি কনভার্সলিতে এইটা ধরে অ্যাবিলিয়ান দেখাচ্ছি, তাই তো, আর প্রথম পার্টটায় অ্যাবিলিয়ান ধরে এটা দেখাচ্ছি, একই ব্যাপার। এগুলো হচ্ছে খুব ছোট ছোট থিওরেম। আচ্ছা আচ্ছা, এরপরে আমি আসছি, সেটা হচ্ছে 14 নম্বর এক্সাম্পলটা। 14 নম্বর এক্সাম্পলটা মানে এক্সারসাইজটা, 14 নম্বর এক্সারসাইজটা বলছে যে জি কমা কম্পোজিশন, সেটা হচ্ছে আমার কী দেওয়া আছে, সেটা হচ্ছে গ্রুপ দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এটা যদি গ্রুপ দেওয়া থাকে এবং এ একটা এলিমেন্ট, সেটা কোথা থেকে তুলছি, জি থেকে তুলছি, ঠিক আছে। তাহলে আমাকে এখান থেকে দেখাতে হবে প্রুফ দ্যাট, কী দেখাতে হবে, প্রুফ দ্যাট সরি এ জি, এটা মানে জি এ, ঠিক আছে। আচ্ছা এ জি মানে কি আর জি এ মানে কি, আরে এ জি মানে হচ্ছে অলরেডি আমরা কিন্তু বলেছি এইটা, সেটা হচ্ছে এ জি মানে কত, আজকেই বলেছি। এ জি মানে এর আগের ভিডিওটাতেই, এ জি মানে কত, সেটা হচ্ছে যে আমার দেখতে হবে কীরকম ধরনের এলিমেন্টটা, সেটা হচ্ছে এ কম্পোজ জি, যেখানে জি বিলংস টু কত, সেটা হচ্ছে ক্যাপিটাল জি। আর জি এ মানে কত, সেটা মনে হচ্ছে সামনে এ মানে আমরা প্রিতে এটাকে কম্পোজ করেছি, আর জি এ মানে পোস্টে এটাকে কম্পোজ করব, মানে জি কম্পোজ এ সাজ দ্যাট জি বিলংস টু জি, ঠিক আছে। তো এবার এরা দেখাতে বলেছে এইটা, তাহলে এটা তো সমান দেখাতে হবে। আমরা এটার জন্য আমরা আজকের ভিডিওতেই দেখিয়েছি যে এ জি সমান, এর আগের ভিডিওটা সমান জি। সিমিলারলি আমরা কিন্তু প্রমাণ করতে পারবো জি এ সমান ও জি। তাহলে এই দুটো থেকে কি পাচ্ছি, এ জি ইকুয়াল টু জি এ। আচ্ছা এর প্রমাণটা, এই প্রমাণটা খুব সিম্পল, আগেরতেই বলা আছে,
আর এই প্রমাণটা করতে গেলে কি করবি, দুটো সেটের ইকুয়ালিটি, মানে এইটাকে দুভাবে দুটো ইয়েতে পার্টে ভাগ করে প্রমাণ করতে পারবি। একটা হচ্ছে জি এ সাবসেট জি, আর একটা হচ্ছে জি সাবসেট জি এ। তার মানে এইটা জি এ ইকুয়াল টু জি হয়ে যাবে, ঠিক আছে। আর এইটা দেখানোর জন্য কি করবি, এখান থেকে একটা এলিমেন্ট তুলবি, এখানে দেখাবি, আর এটা দেখানোর জন্য জি থেকে একটা এলিমেন্ট তুলবি, জি এতে দেখাবি, ব্যাস দ্যাটস ইট, ঠিক আছে। আচ্ছা, আর এরপরে তাহলে এটা বোঝা গেল আশা করছি, এবং এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 14 গেলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি যেটা আসছি এক্সাম্পল নাম্বার, সেটা হচ্ছে কোনটাতে, সেটা হচ্ছে 16, যেগুলো যেগুলো সামনে রয়েছে এবং আজকের মতো করে করতে পারবি, সবই করানো হবে এক্সারসাইজ, প্রায় মোস্ট অফ দেমই করানো হবে। তো তার মধ্যে যতটুকু আজকে হচ্ছে সেইটুকুকে বলে দিচ্ছি, সামনে সামনে দেখ। এরপরে 16 নাম্বার, এরপরে 16 নাম্বারটা কী বলছে, সেটা হচ্ছে লেট জি কমা কম্পোজিশন বি এ গ্রুপ। এটা আমার একটা গ্রুপ দেওয়া আছে, ঠিক আছে। আমার একটা ম্যাপিং ডিফাইন করা হয়েছে, ডিফাইন এ ম্যাপিং, একটা আমার ম্যাপিং এখান থেকে ডিফাইন করা আছে। আচ্ছা, ম্যাপিংটা কীরকম ধরনের, সেটা হচ্ছে এফ জি টু জি কেমনভাবে দেওয়া আছে, সেটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এক্স ইনভার্স, এটা দেওয়া আছে কোথায়, এক্স বিলংস টু জিএতে, এর কিন্তু গ্রুপ বলা আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটাকে করার জন্য কীরকমভাবে করবো, সরি, এটাকে কি দেখাতে বলেছে, দেখানোটাই তো এখনও হলো না, সেটা হচ্ছে বাইজেকশন, ঠিক আছে। এফ ইজ প্রুভ দ্যাট, এটা প্রুভ করতে হবে যে এফ ইজ বাইজেকশন, এফটা হচ্ছে আমার বাইজেকশন দেখাতে হবে। আচ্ছা, বাইজেকশন দেখানোর জন্য ওই একই কথা, 1 1 এবং 1 2 দেখাতে হবে। তো আমি কি করলাম, দুটো এলিমেন্ট লেট x1 এবং x2 কোথা থেকে তুলছি, এটা দুটোই কিন্তু জি আছে, তার মানে এটা ডোমেন থেকে তুলবো না, ডোমেন থেকে তুলছি। নাও এফ অফ x1 আমি ধরছি ইকুয়াল টু, আমি আজকে বলেছি যে আগের ভিডিওতে, যে 1 1 দেখানোর দুটো শর্ত আছে, ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট ইমেজ, অথবা সেম ইমেজের সেম এলিমেন্ট। তাহলে এখানে সেম ইমেজ নিয়েছি, তাহলে এফ অফ x1 মানে কত, x1 তার ইনভার্স, এফ x2 মানে কত, x2 তার ইনভার্স। এবার বোথ সাইডে যদি আবার টেকিং ইনভার্স নেওয়া হয়, তাহলে x1 এর ইনভার্স তার ইনভার্স মানে কত হবে, x2 ইনভার্স তার ইনভার্স। তার মানেটা কি আসছে, সেটা হচ্ছে x1 ইকুয়াল টু x2। তাহলে দেখ এখান থেকে কি পাওয়া যাচ্ছে, এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 মিনস হচ্ছে x1 ইকুয়াল টু x2। দেয়ারফর এখান থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে এফ ইজ 1 1। আচ্ছা, এবার অন টু দেখাতে হবে, তাহলে অন টু দেখানোর জন্য কি করব, এইদিকে ধর জি আছে আর এইদিকে আমার জি আছে, তাহলে এইখান থেকে যে কোনো একটা ওয়াই তুলব। আচ্ছা, ওয়াইয়ের চেহারাটা কেমন হবে, নাও নাও ওয়াই বিলংস টু জি, এটা কোথা থেকে তুলছি, সেটা হচ্ছে কোডোমেন থেকে তুলছি, ঠিক আছে। এটা কোডোমেন কিন্তু উল্লেখ করে দিতে হবে, কারণ দুটোই এখানে জি আছে, মানে ডোমেন আর কোডোমেন দুটোই জি আছে, তাই না। তাহলে তার জন্য তাহলে দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু জি, এটা কিন্তু ডোমেন, যার জন্য নিশ্চয়ই এফ এক্স সমান ওয়াই হবে, তাই তো। আর আমি এফ এক্স মানে আমার কোশ্চেনে বলা আছে এক্স ইনভার্স ইকুয়াল টু ওয়াই, বোথ সাইডে যদি ইনভার্স নেওয়া হয় তাহলে কী হবে, এক্স ইকুয়াল টু ওয়াই ইনভার্স। হ্যাঁ, ওয়াই ইনভার্সটা আমার জিএতে আছে, কোন জিএতে, এখানে আছে, এখানে, তাহলে দেখ একটা ওয়াই ইনভার্স। আচ্ছা, এখানকার যে এলিমেন্টই হোক না কেন, সে এই দিকে থাকলে কী হবে, ইনভার্স থাকবে, তাহলে ওয়াই ইনভার্সের ইনভার্স মানে কত, ওয়াই ফিরে আসবে, কারণ ব্যাপারটা হচ্ছে, তার মানে দ্যাট মিনস হচ্ছে এফ অফ ওয়াই ইনভার্স, এটা মানে ওয়াই পাওয়া যাচ্ছে। তার মানে দ্যাট মিনস হচ্ছে কী হবে, যে কোনো এলিমেন্ট এখান থেকে তোলার জন্য এখানে কি হচ্ছে, এটা গ্রুপ যেহেতু, তাহলে যে কোনো এলিমেন্টের ইনভার্সে আছে, কারণ ওয়াই ইনভার্সটাও বিলংস টু জিতেই আছে, তাই না, সেই জন্য এটা জি বিলংস টু জি লিখলাম, যেহেতু গ্রুপ মানে তার ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করছে, ঠিক আছে। তাহলে দ্যাট মিনস আমি কি বলতে পারি, সেটা হচ্ছে এটা আমার কি হবে, সেটা হচ্ছে তার ইনভার্স এলিমেন্ট। দেয়ারফর আমি কি বলতে পারি, এটা হচ্ছে এফটা হচ্ছে আমার এফ ইজ 1 2, তাহলে 1 1 এখানে দেখালাম, তার সঙ্গে 1 2 এখানে দেখালাম, দেয়ারফর এফ ইজ বাইজেকশন, দ্যাটস ইট। ওকে, এইটুকুই রইল, থাক।